ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ স্বাধীন করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরলস পরিশ্রম করে গেছে। সেই পরিশ্রমের ফল এই 5ই অক্টোবর, 5ই আগস্ট এই চেয়ারম্যান সাহেবের 17 বছরের পরিশ্রমের ফল। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এই দলের উপরে, এই দেশের উপরে ঠিক একই কায়দায় শেখ মুজিব যেরকম বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে, এরশাদ যেরকম বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে, হাসিনা যেরকম বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিন যেরকম বাংলাদেশকে তুলোধুনা করে নষ্ট করতে চেয়ে আমেরিকা এবং ইন্ডিয়ার কাছে বিক্রি করতে চেয়েছে, ঠিক একই কায়দা যেন শেখ হাসিনার পরবর্তী সরকার, আমাদের রক্তের মধ্য দিয়ে সে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার যেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো অনির্বাচিত সরকার হয়ে লোভ লালসার বশবর্তী হয়ে আমাদের জনগণের উপরে কোনো নিপীড়ন না চালায়, জনগণের ভোটের অধিকার যেন কেড়ে না নেয়, সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের এগেইনস্টে যুদ্ধ করেছি, আমরা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি। ফখরুদ্দিন মঈনুদ্দিন সেনাবাহিনীর সেন্টার নিয়ে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারপরে শেখ হাসিনা সমস্ত বাহিনী দিয়ে নির্যাতন নিপীড়ন করেছে। শেখ হাসিনা কিন্তু পারে নাই, রেহাই পায় নাই। এই সরকার, ডক্টর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, আপনাকে আমাদের দপ্তর সম্পাদক বলেছে আপনি সম্মানিত লোক, অবশ্যই আপনি সম্মানিত লোক। আপনাকে পচিয়ে দেওয়ার জন্য আপনার আশপাশের লোক যেন আপনার ব্রেন ওয়াশ করতে না পারে, বাংলাদেশের মানুষকে যেন আপনার বিপক্ষে অবস্থান নিতে না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রেখে অবিলম্বে বাংলাদেশে নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনার কাজ হবে, এটাই আমরা আশা করবো। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পরিচালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সমস্ত সৈনিকদেরকে ঐক্যবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নয়, লাঠি হাতে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিচ্ছি। যখনই আমরা রাজপথে নামার জন্য নির্দেশনা দেব, এই 32 নম্বর ওয়ার্ড যুবদলের সমস্ত নেতা কর্মী, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে রাজপথে নেমে আসবে, এটাই আমরা আশা করবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, দলকে সুসংগঠিত করুন, দলকে ঐক্যবদ্ধ করুন, জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য সর্বদা প্রস্তুত থাকুন। অন্যায়কে পরিহার করুন, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 32 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট সিঙ্গেল একা এখানে চলে আসবেন, সিঙ্গেল থানা সভাপতি সাধারণ সম্পাদক যারা ক্যান্ডিডেট তারা সিঙ্গেলের দিকে চলে আসবেন, আর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম আহ্বায়ক চলে আসেন, এদিকে চলে আসেন। এর ভিতরে সবাই বসে থাকবে। একটা কথা বলেন তো ভাই, এখানে যাদের 25 বছর বয়স, 1 থেকে 25 বছর, দাঁড়ান তো একটু, 1 থেকে 25 বছর কেউ থাকবে, দাঁড়ান, 1 থেকে 25 বছর, দাঁড়ান, 1 থেকে 25 বছর দাঁড়ায় যান, 1 থেকে 25, 1 থেকে 25 যারা দাঁড়ায় হাত তুলেন। আপনারা দীর্ঘ 17 বছর যাবৎ ভোট দিতে পারেন নাই, জন্মের পর থেকে দেখেছেন হাসিনার প্রেতাত্মারা, শেখ মুজিবুরের প্রেতাত্মারা, এই স্বৈরাচার করে। দাঁড়ান, এই বসবেন না, দাঁড়ান। আপনারা বলেন তো ভাই, আপনাদের নেতাকে জোরে বলেন, আপনাদের নেতাকে জোরে বলেন। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বসেন, এটা আপনারা মনে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের জুনিয়রদেরকে আপনারা এটা বোঝাবেন। বাংলাদেশের একটাই নাম, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের প্রতিচ্ছবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আমাদের নেতা। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার,
বক্তৃতা শুরু করার আগে এইখানকার ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সামনে আসেন। থানার যারা ক্যান্ডিডেট এখানে আসেন। থানার যারা ক্যান্ডিডেট জুয়েল আলাদা কই, সুমান কই, আসেন। 32 নম্বর ওয়ার্ড যুবদলের এই কর্মী সভায় সকল সভাপতি সাধারণ সম্পাদক ক্যান্ডিডেটরা এখানে উপস্থিত আছেন। আছেন না? আপনার নাম কি? হ্যাঁ, মিরাজউদ্দিন টয়। আপনারই শুধু আমি চিনি না, বাকি সবাই চিনি। যাই হোক, ধন্যবাদ। আপনাদের প্রতি একটা নির্দেশনা, সবাই হাতে হাত মিলান। মিলান বলেন, আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের এই নির্দেশনা, এই দলকে সুসংগঠিত রাখার জন্য, জাতীয়তাবাদী যুবদল কোতোয়ালি থানাকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই স্বৈরাচারকে যেভাবে বিদায় ঘটিয়েছি, ঠিক একইভাবে যুবদলকে ঐক্যবদ্ধ করে রাখবো ইনশাআল্লাহ। আমরা যদি বেঁচে থাকি, আমাদের দল সুসংগঠিত থাকবে এবং ঐক্যবদ্ধ থাকবে। আশা করি এই ওয়াদা আপনারা পালন করে চলবেন। সকলে মিলে যদি কাঁধে কাঁধ মিলে স্বৈরাচারের পতন ঘটাইতে পারেন, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চললে এই কোতোয়ালি থানা 32 নম্বর ওয়ার্ড যুবদল বাংলাদেশের রোল মডেল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বসেন প্রিয় সহযোগিতা ভাইরা আমার, এইখান থেকে বসে যান, সবাই বসে যান। আজকের এই সভার সভাপতি, এই 32 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আহ্বায়ক আসিম, সঞ্চালনার দায়িত্বে আছেন রহমতুল্লাহ সদস্য সচিব। সুন্দর সুশৃঙ্খল এই 32 নম্বর ওয়ার্ড যুবদল, এই 32 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের যে 75টি ইউনিট, বাংলাদেশের যে 75টি সাংগঠনিক ইউনিট, এই ইউনিটের একটা ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই 75টি ইউনিটের ভিতরে রোল মডেল হয়েছে, যার নেতৃত্বে সেই প্রিয় নেতা, সেই প্রিয় বড় ভাই খন্দকার এনামুল হক এরা আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুমিত হোসেন, দপ্তরের দায়িত্বে শাহজাহান চৌধুরী সহ মহানগরের সাবেক নেতৃবৃন্দ সাবা করিম, নাকি, নাদিম, আওলাদ, এরপর বিএনপি সভাপতি, বিএনপি সাধারণ সম্পাদক বড় ভাই, আজকে তার সাথে পরিচয় হলো শাহবাগ থানা যুবদলের সংগ্রামী সভাপতি হাজি বিল্লাল, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, বসেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এইখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। বক্তৃতা জাতীয় নেতৃবৃন্দ দেয়, জাতীয় নেতৃবৃন্দ দিচ্ছে। বক্তৃতা ফলো করবেন সবাই। এখানে মনে হয় সবাই সোশ্যাল মিডিয়া চালান, এইখানে মনে হয় সবাই সোশ্যাল মিডিয়া চালান। আপনারা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা পেজ আছে তারেক রহমান নামে, এই পেজে সবাই লাইক দিয়ে রাখবেন। সবাই বক্তৃতা দেখতে পাবেন, আমাদের প্রিয় নেতা কি বলে সেই বক্তৃতাগুলো শুনে সেটা বাস্তবায়ন করবেন। মিডিয়া ছেলের দিকে নজর রাখবেন। বিএনপির মহাসচিব কি বলে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কি বলে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন কি বলে সেই দিকে ফলো রাখবেন। আমরা আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখতে চাই। আমাদের প্রিয় নেতা খন্দকার এনামুল হক এনাম বিভিন্ন জায়গায় যে নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছেন, সেই নির্দেশনা বাস্তবায়ন করা আপনাদের নৈতিক দায়িত্ব, দলের কর্তব্য।
প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আপনারা 2 দিন আগে দেখেছেন, কালকের পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া ভাইরাল, জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে জেলখানা থেকে বের করার জন্য, থানার থেকে বের করার জন্য থানার সামনে বিক্ষোভ করেছে, থানার কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এই জামাত এক সময় কিন্তু আওয়ামী লীগের সাথেই ছিল, আওয়ামী লীগের সাথে দহরম মহরম ছিল। একটা সময় আওয়ামী লীগ ভেঙে বিএনপির সাথে আসলো। বিএনপির সাথে আসার পরে আমি দেখছি এই 5 আগস্টের 8 থেকে 14-15 সালের পর থেকে জামাতকে আমাদের সাথে আর মিছিল মিটিং এ দেখি নাই, কোন সমাবেশে দেখি নাই। দেখি নাই, জানি না কি ছিল, তবে লোক মুখে শুনতাম যে জামাতের সাথে আওয়ামী লীগের লিয়াজু আছে, আপনার হেফাজতের সাথে লিয়াজু আছে। এখনো আছে কিনা আমি জানি না, বিএনপির সাথেও কতটুকু আছে আমি তাও জানি না। মাঝে মাঝে দেখি আমাদের নেতা কর্মীদের সাথে বসে, আবার মাঝে মাঝে দেখি তারা তাদের মতো করে চলে যায়। বিএনপির সাথে থাকুক আর বিএনপির সাথে না থাকুক, আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের অস্তিত্ব, আমাদের হৃদয়ের স্পন্দন। এই বিএনপি নেতা কর্মীদের সাথে প্রতিযোগিতা করতে এসেছে বাংলাদেশে বহু দল প্রতিযোগিতা করতে এসেছে। আওয়ামী লীগ করেছে, জামাত করেছে, জাতীয় পার্টি করেছে, আরো অনেক দলরা, এনন মিলনের ভুইফোর দলরাও প্রতিযোগিতা করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই দলের সাথে কেউ পারে নাই। এই দলের নেতা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাবা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রূপকার, বাংলাদেশকে যে মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়ে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মা, বিএনপির চেয়ারপারসন, 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মানে বিএনপি কতবার রাষ্ট্র ক্ষমতায়? বেগম খালেদা জিয়া 3 বার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1 বার দেশ পরিচালনা করেছেন 3 বছর, তার মানে 4 বার। এই 4 বার বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এই বিএনপি মানে বাংলাদেশ, এই বিএনপি মানে গণতন্ত্র, এই বিএনপি মানে সারা বাংলাদেশের জনগণ। এই বিএনপির সাথে প্রতিযোগিতা করতে এসে যখন পারে নাই, তখন কি করছে? 111 এর মাধ্যম দিয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিন দা -2 ফর্মুলাকে করতে চেয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে অত্যাচার করেছে তারেক রহমান সাহেবকে। আমাদের প্রিয় নেত্রীকে জেলখানায় বন্দী রেখে বাধ্য করেছে বিভিন্ন কাজ করার জন্য। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ফখরুদ্দিন মঈনুদ্দিন দা যখন প্রস্তাব নিয়ে গেল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলল, আপনি আমাদের অন্যায়কে বৈধতা দেন, আমরা আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, অন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বলাই বেগম খালেদা জিয়ার কাজ। আমাদের প্রিয় নেত্রী সেদিন আপোষ করেন নাই, ক্ষমতাকে বেছে নেন নাই, দিয়েছিলেন আপোষহীনতাকে। তাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে থেকে যখন তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো, প্রিয় নেতা ট্রিটমেন্টে গেলেন। ট্রিটমেন্টে যাওয়ার পরেও তিনি দেখলেন বাংলাদেশের
হাল ধরার মতো কোনো লোক নেই। বাংলাদেশের মানুষের সাথে যদি আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেই, তাহলে এই বাংলাদেশকে লুটে পুটে চুষে খেয়ে ফেলবে এই ভারত এবং ভারতের দালালরা, এই আওয়ামী লীগ সরকার। তাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের মতো